টকের জন্য ভেন্ডি কেটে নেব। দেখো টকের জন্য ভেন্ডি এবং ঝিঙে কেটে নিয়ে এবং আমশিগুলো জলে দিয়ে দিই। দেখো টকের জন্য এবং ঝোলের জন্য মাছ নিয়ে নিয়েছি। মাছে এবং পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে মাছগুলোতে নুন এবং হলুদ মাখিয়ে নেব। মাছে দেখো নুন এবং হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াই দেখো গরম হয়ে গেছে, গরম হয়ে যেতে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এক এক করে সব মাছ দিয়ে দেব। এই দেখো এক এক করে সব মাছ দিয়ে দিয়েছি। মাছ দেওয়ার পরে তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। এবার দেখো মাছগুলো এক করে উল্টে নেব। মাছগুলো দেখো এক এক করে উল্টে নিয়েছি। মাছগুলো দেখো সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। মাছগুলো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। মাছগুলো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার দেখো কড়াইতে তেল দিয়ে দেব। তারপরে সবজিগুলো দিয়ে তেল দিয়ে নুন এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তার উপর দিয়ে তেল দিয়ে দেব। তবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। নুন দেব না, কারণ আমশিতে নুন আছে, ওই জন্য টকে আর নুন দেব না। সবজি ভাজার সময় যেই নুনটা আছে ওটাতেই হয়ে যাবে। তারপরে দেখো টকে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, ফুট চলে এসছে। তারপরে ভেজে রাখা টকটা 5 থেকে 10 মিনিট ফুটার পরে ভেজে রাখা মাছ দিয়ে দেব। তারপরে টকটা হয়ে এসছে, নামিয়ে নেব। টকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করো। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। টাটা, গড ব্লেস।